আদালত অবমাননার রুল জারি করার এখতিয়ার এই বেঞ্চের নেই সওয়াল করেছেন কুণাল ঘোষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শতপ্রণোদিত এই মামলা আদৌ গ্রহণযোগ্য নয় বলে সওয়াল করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি হলো সওয়াল জবাবে? দেখো, প্রথমেই তোমাকে বলবো যে কুণাল ঘোষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই মামলার শুরুতেই বলেন যে তিনি প্রথমেই আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছেন তিনি যদি কোনো ভুল করে থাকেন সেক্ষেত্রে, এবং তিনি কিন্তু স্পষ্টত এর পরে তার যে সওয়াল জবাব সেখানে তিনি বলেছেন যে আজকে এই যে আদালত অবমাননার রুল ইস্যু করা হয়েছে, এই রুল জারি করার কোনো ক্ষমতা কলকাতা হাইকোর্টের এই বিশেষ বেঞ্চের নেই। এখন প্রশ্ন হলো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই সওয়াল কেন করছেন যে রুল জারি করার ক্ষমতা এই বিশেষ বেঞ্চের নেই। তার কারণ তিনি বলছেন যে কলকাতা হাইকোর্টের যে নিয়ম রয়েছে বা কলকাতা হাইকোর্টের এই আদালত অবমাননা সংক্রান্ত যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী এই মামলা যখন প্রধান বিচারপতির কাছে যায় তখন প্রধান বিচারপতির তরফ থেকে এই রুল জারি করতে হয়, এবং এই রুল জারি একমাত্র মাননীয় প্রধান বিচারপতি করতে পারেন, এবং সেক্ষেত্রে এই রুল জারি করবার পরে তারপরেই এই বিশেষ বেঞ্চের কাছে পাঠাতে হয়। অর্থাৎ আদালত অবমাননার যে আইনি প্রক্রিয়া বা মামলার যে আইনি প্রক্রিয়াটা তার সূত্রপাতটা মাননীয় প্রধান বিচারপতিকে করতে হয়, এবং তারপরে এই যে কোনো বিশেষ বেঞ্চের কাছে পাঠাতে হয় তার পরবর্তী পর্যায়ের পদক্ষেপের জন্য। এখানে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি তিনি তার যে প্রশাসনিক নির্দেশ দিয়েছিলেন সেই প্রশাসনিক নির্দেশে শুধুমাত্র তিনি কিন্তু বলেছিলেন যে এই বিশেষ বেঞ্চ গঠন করা হচ্ছে, অর্থাৎ এটা কোনো বিচার বিভাগীয় বা জুডিশিয়াল কোনো অর্ডার নয়। ফলে যেহেতু এটা জুডিশিয়াল কোনো অর্ডার নয় সেখানে কিন্তু তিনি রুল জারি করার কোনো প্রক্রিয়ার কথা বলেননি। এবং দ্বিতীয়ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে এটা যদি স্বতঃপ্রণোদিত মামলা হয় তাহলে সেই মামলা কিন্তু গ্রহণযোগ্য নয়। তার কারণ প্রধান বিচারপতির তরফ থেকে যখন এই বিশেষ বেঞ্চ গঠন করা হয় সেই সময় কিন্তু উল্লেখ করা হয়েছিল যে সেখানে আইনজীবীরা উপস্থিত ছিলেন, অর্থাৎ যে যারা অভিযোগ করেছিলেন যে মাননীয় বিচারপতির কলকাতা হাইকোর্টের এক মাননীয় বিচারপতির সম্মান হানি করা হয়েছে এবং তার পাশাপাশি আইনজীবীদের চেম্বারের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। সেখানে তার বক্তব্য হলো এটা যদি সেখানে কোনো আইনজীবীরা বা একাধিক আইনজীবী তারা যদি থেকে অভিযোগ করে থাকেন এবং সেই অভিযোগের যদি কোনো অভিযোগ পত্র লেখা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের যে অনুমতি রয়েছে বা যে কনসেন্ট রয়েছে এজির সেই কনসেন্টের প্রয়োজন হয়। ফলে যদি এজির তরফ থেকে কোনো কনসেন্ট না দেওয়া হয়ে থাকে তাহলে এই মামলা কিভাবে গ্রহণযোগ্য হয়, এবং তার পাশাপাশি তার বক্তব্য হলো এই মামলা যদি আদালত স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করে থাকে সেক্ষেত্রে কোনো আইনজীবীর কোনো অভিযোগপত্রের কথাও এখানে উল্লেখ করার প্রয়োজন নেই। ফলে এই মামলা আদৌ গ্রহণযোগ্য নয় বলেই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করেন। এবং তার পাশাপাশি তোমাকে বলবো যে আজকের নির্দিষ্ট সময়ের জন্য শুনানি শেষ হয়ে গিয়েছে। আগামী সোমবার দিন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, এবং সেই সময় কুণাল ঘোষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ফের সওয়াল করবেন। তুমি জানো যে আজকে এই মামলার ক্ষেত্রে যে 8 জনের বিরুদ্ধে মূল আদালত অবমাননার অভিযোগ উঠেছিল তারা প্রত্যেকেই কলকাতা হাইকোর্টের এই বিশেষ বেঞ্চের এজলাসের সামনে উপস্থিত ছিলেন। আপাতত তাদেরকে এই কলকাতা হাইকোর্টের সামনে উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং পরবর্তী সোমবার কিন্তু আবার পরবর্তী পর্যায়ে শুনানি হবে। কুসুমিতা, ধন্যবাদ।